একজন ধনী লোক কখনো ঘুণাক্ষরেও ভাবেনি এমন কিছু হতে পারে। তার সেরা বন্ধু যে মেয়েটিকে পছন্দ করে, আজ সে জানতে পারল যে ওই মেয়েটি আসলে তার নিজেরই স্ত্রী। মেয়েটি এই রেস্তোরাঁয় ওয়েট্রেস হিসেবে কাজ করে। তার বন্ধু তাকে মেয়েটিকে দেখিয়ে বলল, ওই দেখো, এই সেই মেয়ে। বন্ধু মেয়েটির সাথে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু মেয়েটি একবার তাকিয়েই সেখান থেকে চলে গেল। লোকটি তার বন্ধুকে আসল সত্যিটা, যে মেয়েটি তার স্ত্রী, জানালো না, বরং তার সাথে বাজি ধরল। কথা হলো, সে যদি ওই মেয়েটির নম্বর এনে দিতে পারে, তাহলে বন্ধুটি আর ওই মেয়ের পেছনে ঘুরবে না। তার বন্ধু ভাবতেও পারেনি যে সে আসলেই এমন কিছু করতে পারবে, তাই সে রাজি হয়ে কথা দিল। এরপর লোকটি মেয়েটিকে ডাকলো এবং বলল, তোমার ফোন নম্বরটা দাও। মেয়েটি প্রথমে ইতস্তত করছিল, কিন্তু লোকটির চোখের দিকে তাকিয়ে সে নম্বরটি দিয়ে দিল। এই দৃশ্য দেখে তার বন্ধু রীতিমতো অবাক। এরপর লোকটি ওই নম্বরে কল করলো। মেয়েটি যখন ফোন রিসিভ করলো, তখন তার বন্ধু রেগে গিয়ে বলল, এটা ঠিক না, সে নিজে 1 সপ্তাহ ধরে চেষ্টা করেও নম্বর পায়নি, আর এটা খুব দুঃখজনক। এরপর লোকটি ফোনে মেয়েটিকে তার স্ত্রীকে জিজ্ঞেস করলো, তুমি 1 সপ্তাহ ধরে বাড়িতে আসোনি কেন? মেয়েটি বলল, সবই তোমার জন্য। আসল ঘটনা হলো, তাকে এক প্রকার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। সত্যি বলতে, লোকটির বাবা তাকে এই মেয়েটিকে বিয়ে করতে বাধ্য করেছিল। লোকটি তাকে ভালোবাসতো না। তার দাদা বলেছিল, সে যদি বিয়ে না করে তবে সম্পত্তির কিছুই পাবে না। তাই মেয়েটিকে নিজের জীবন থেকে দূরে সরানোর জন্য সে একদিন অন্য মেয়েদের বাড়িতে নিয়ে এসেছিল। তাদের সাথে সে ঘনিষ্ঠতা দেখানোর চেষ্টা করেছিল। মেয়েটি উল্টো সেই মেয়েদের জিজ্ঞেস করেছিল, তোমরা কি আমাদের সাথে থাকতে চাও? এত কিছুর পরও মেয়েটি তাকে ছেড়ে যায়নি, কারণ হাই স্কুলে পড়ার সময় লোকটি একদিন তাকে বাঁচিয়েছিল এবং তাকে একটি টিস্যু বা কাগজ এগিয়ে দিয়েছিল। জীবনে প্রথমবারের মতো কেউ তার জন্য এমন কিছু করেছিল, এবং সেদিন থেকেই সে লোকটিকে ভালোবাসতে শুরু করে। কিন্তু লোকটির সেই পুরনো কথা মনে ছিল না। একদিন বৃষ্টির সময় বজ্রপাতের শব্দে লোকটি খুব ভয় পেয়ে যায়। তখন ভুলবশত সে তার মায়ের রেখে যাওয়া খুব দামি একটি জিনিস ভেঙে ফেলে। মেয়েটি তখন তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়, কিন্তু যখন লোকটির হুঁশ ফেরে এবং তার মৃত মায়ের কথা মনে পড়ে, তখন সে ফাটল দেখে ভাবে যে মেয়েটি জিনিসটা ভেঙেছে। রাগের মাথায় সে মেয়েটিকে বলে, আর কখনো আমাকে নিজের মুখ দেখাবে না। মেয়েটি খুব কষ্ট পায়। সে জানতো যে লোকটিকে বোঝালেও সে বিশ্বাস করবে না, তাই সে নিজের জিনিসপত্র গুছিয়ে বাড়ি থেকে চলে আসে। কিন্তু সে চলে যাওয়ার পর লোকটির ভেতরে এক ধরনের শূন্যতা কাজ করতে থাকে। কিছুক্ষণ পর একজন ডেলিভারি বয় দরজায় আসে। সে মেয়েটির অর্ডার করা ঘুমের ওষুধ নিয়ে এসেছিল, যেটা মেয়েটি লোকটির জন্যই কিনেছিল। ওষুধগুলো দেখে লোকটির হঠাৎ মনে পড়ে যায় যে মায়ের জিনিসটা আসলে সে নিজেই ভেঙেছিল, মেয়েটি নয়। ভুল বুঝতে পেরে সে তখনই মেয়েটিকে খুঁজতে ছুটে যায়।